যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধাক্কা খাওয়ার পর যুক্তরাজ্যের কাছ থেকে সুখবর পেল ইউক্রেন। দেশটির জন্য বিশাল অঙ্কের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। হোয়াইট হাউসে অপমানিত হয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যখন যুক্তরাষ্ট্র থেকে লন্ডন এলেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে আছি, যতদিন প্রয়োজন পাশে থাকব। জেলেনস্কি কিয়ার স্টারমারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে স্টারমার ঘোষণা করেছেন ইউক্রেনকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হবে, যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ব্যয় করা হবে। তবে এই ঋণের শর্তও আছে। রাশিয়ার যেসব সম্পদ যুক্তরাজ্য জব্দ করেছে সেগুলোর মুনাফা থেকেই এই ঋণ শোধ করা হবে। ব্রিটিশদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। সাথে বলেছেন, এমন বন্ধু পেয়ে আমরা গর্বিত। যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাজ্যের নাগরিকরা যে সহায়তা দিয়ে আসছে সেটি সত্যিই প্রশংসনীয়। এই সহায়তার মাধ্যমে ইউক্রেন নতুন অস্ত্র তৈরি করবে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করবে। এর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক উত্তপ্ত বৈঠকে জড়িয়েছিলেন জেলেনস্কি। সেখানে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমনকি ইউক্রেনের খনিজ সম্পদ নিয়েও কোনো চুক্তি সই হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের ওপর কিছুটা নিয়ন্ত্রণ চেয়েছিল, কিন্তু জেলেনস্কি এতে রাজি হননি। ফলে শেষ পর্যন্ত কোনো যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই জেলেনস্কি বেরিয়ে আসেন হোয়াইট হাউস থেকে। এদিকে লন্ডনে এসে শুধু স্টারমারের সঙ্গেই দেখা করেননি জেলেনস্কি, দেখা করবেন ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গেও। ধারণা করা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজেই এই বৈঠকের অনুরোধ করেছিলেন, কারণ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্কটা কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। লন্ডনে 2 মার্চ আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ইউরোপীয় নেতারা একসঙ্গে বসবেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। স্টারমার এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চাইছেন। বৈঠকের পর স্টারমার বলেন, যুক্তরাজ্যের জনগণ এগিয়ে এসেছে। তারা দেখাতে চায় যে তারা ইউক্রেনকে সমর্থন করে। যতদিন প্রয়োজন আমরা পাশে থাকব। শুধু সামরিক সহায়তাই নয়, আমরা ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে কাজ করছি। জেলেনস্কিও বলেন, আমি দেখছি যুক্তরাজ্যের মানুষ সত্যি আমাদের পাশে আছে। আমরা কৃতজ্ঞ। এই সহায়তা শুধু অস্ত্র কেনার জন্যই নয়, এটি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এই নতুন অর্থায়ন মূলত ইউক্রেনে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হবে। জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, এটা ন্যায় বিচার। যিনি যুদ্ধ শুরু করেছেন তাকেই এর মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, কিন্তু সেই শান্তির জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও দরকার। তবে এই সহায়তা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই ইউক্রেন কিভাবে এই সাহায্য ব্যবহার করবে সেটাই এখন বড় প্রশ্ন।